জি5-এ কালী পডকাস্ট সিরিজটা দেখলাম। কালী পডকাস্ট সিরিজটা দেখার পর একটাই কথা বলবো, কানটা গঙ্গা জল দিয়ে ধুতে হবে ভাই। কি লেভেলের খিস্তি মেরেছে ভাই, বাপ লেভেলের। বাংলাতে কোনো সিনেমাতে কোনো সিরিজে এই লেভেলের খিস্তি আমি শুনিনি সত্যি বলতে। 4টে ক্যারেক্টার, 4টে ফিমেল ক্যারেক্টার মারাত্মক লেভেলের খিস্তি মেরেছে। এই সিরিজটা ডিরেক্ট করেছে অভিরূপ ঘোষ এবং রাইটার হিসেবে রয়েছে অরিত্য জ্ঞান, ইউটিউবার অরিত্যদা। ভাই কি বানিয়েছে এটা! তো সিরিজে মুখ্য চরিত্রে স্বস্তিকা মুখার্জি রয়েছে, শ্রুতি বলে মেয়েটা রয়েছে যাকে আমরা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এছাড়া সৃজিত মুখার্জির এক্স ইজ ইকুয়াল টু প্রেম সিনেমাতে দেখেছিলাম, এবং শ্রেয়া বলে মেয়েটি রয়েছে এবং আরেকটা মেয়ে। 4টে ফিমেল ক্যারেক্টার। গল্পটা হচ্ছে যে এই 4টে ফিমেল ক্যারেক্টারের জীবনে মানে ফ্যামিলিতে আর কি খুব ক্রাইসিস। এরা 4জনেই চায় খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব এবং এর জন্য একটা কেসে এরা ফেঁসে যাচ্ছে এবং এই কেসটার থেকে বেরোনোর জন্য এরা অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এরা আদৌ কি তাকে ফাঁসাতে পারবে এবং এই যে কাণ্ডটা ঘটিয়েছে সেখান থেকে কি এরা বেরোতে পারবে পুলিশের চোখ থেকে ফাঁকি দিয়ে? এটা নিয়ে কিন্তু পুরো সিরিজের গল্পটা। তো সিরিজটা কিন্তু খুব টান মানে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। তো পুরো টু দ্য পয়েন্ট চলে, কোনো জায়গাটা তোমার কিন্তু বোর লাগবে না। এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, স্বস্তিকা মুখার্জি জাস্ট ফাটিয়ে দিয়েছে বস। কি ক্যাশ অভিনয় করেছে, মারাত্মক লেভেলের। তার ক্যারেক্টারটা যেরকম ইন্ট্রোডিউস থেকে শুরু করে একদম স্টার্টিং থেকে শুরু করে একদম এন্ড পর্যন্ত সিরিজের পুরো বোস করিয়ে রেখেছে। প্রত্যেকটা সিনে স্বস্তিকা মুখার্জি জাস্ট ফাটিয়ে দিয়েছে। শ্রুতি বলে মেয়েটা সেও টু গুড, হেভি অভিনয় করেছে। তার ক্যারেক্টারটার মধ্যে যেরকম একটা কেওড়ামি রয়েছে, যেরকম খিস্তি মারছে সলিড। এবং অনির্বাণ চক্রবর্তী, ভাই লোকটা কি অভিনয় করেছে। একটা সিন রয়েছে যেখানে রেস্টুরেন্টেও একটা ডায়লগ দিচ্ছে একজনকে, বলছে আমি যদি আগের জায়গায় ফিরে যাই না তো 2টো ঠ্যাং দুদিকে ছিঁড়ে দেবো, বিচিতে হেঁটে বাড়ি যাবি। এরকম ডায়লগ ভাই হেভি লেগেছে, হেভি মস্তি পেয়েছি। এবং বাকি দুজন যে ক্যারেক্টার, শ্রেয়া বলে মেয়েটা, তার অভিনয় ঠিকঠাক, এবং আরেকটা মেয়ে তার অভিনয় একটু কাঁচা লাগলেও তাও ঠিকঠাক চলে যাবে। তো সিরিজটা কিন্তু ব্যাপক ছিল ভাই, সিরিয়াসলি ব্যাপক ছিল। যেরকম একটা রনেস রাখা হয়েছে, যেরকম খিস্তি, যেরকম 4টে ক্যারেক্টার যেরকম সমাজ থেকে বিলং করে, সেই অনুযায়ী এদেরকে মানে খিস্তি মানে এমন না যে খুব জোর করে ঢুকানো হয়েছে খিস্তিটাকে। এরা যেরকম জায়গার থেকে বিলং করে সে অনুযায়ী খিস্তি মারছে, সে অনুযায়ী ক্যারেক্টারগুলো কথা বলছে। এবং গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিংভাবেই কিন্তু গল্পটা একটা করে পাতা খোলে এবং শেষ পর্যন্ত কি হবে এটা নিয়ে কিন্তু পুরো একটা সাসপেন্সের মধ্যে থাকবে। মানে যত শেষের দিকে যাবে সিরিজটা তত তোমার মনে হবে যে এবার কি হবে, এবার এরা কি করতে পারবে, এবার এরা কি করবে, কিভাবে বাঁচবে। এই একটা সাসপেন্স, এই একটা টান উত্তেজনা কিন্তু থাকবে। তো হেভি লেগেছে বস আমার সিরিজটা, সত্যি হেভি লেগেছে। এবং 4জন ফিমেল ক্যারেক্টারকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে না, দুর্দান্ত বস। এবং তাদের এগেনস্টে অনির্বাণ চক্রবর্তী, মানে অনির্বাণ চক্রবর্তী যখনই স্ক্রিনে আসছে তাকে দেখতে হেভি লাগছে। তার ডায়লগ ডেলিভারির থেকে শুরু করে ক্যারেক্টারটা যেরকম একটা ঢ্যামনামি একটা চরিত্র, ব্যাপক লেগেছে। তো আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো যে কালী পডকাস্ট সিরিজটা কিন্তু অবশ্যই দেখো, কানে হেডফোন নিয়ে দেখো, কিন্তু দেখো ভাই, মস্তি পেয়ে যাবে সিরিয়াসলি বলছি। তো তোমরা যদি দেখেও থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন কী লেগেছে। আর যদি না দেখে থাকো তাহলে আমি অবশ্যই বলবো যে এই সিরিজটা ভুল করে মিস করো না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।